তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 এবং সিসি 5 এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এছাড়া এই দুটি পেপারের শেষ মুহূর্তের সাজেশনও আজকে তোমরা পেয়ে যাবে। দেখে নাও প্রথমে মক টেস্টের প্রশ্নপত্র। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করা হয়েছে। দেখো, এক দাগের যে প্রশ্নটি আছে, দেখো, সই কেবা শুনাইল পদটি কোন পর্যায়ের? এই পর্যায়টির পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠে বাঁচার আনন্দ আলোচনা করো। তারপরে 2 দাগে অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামীণ জীবনের যে ছবি এঁকেছেন তা সবিস্তারে আলোচনা করো। তারপরে দেখো, শাস্তি গল্পে প্রকাশিত সমাজ বাস্তবতা নিজের ভাষায় লেখো। তারপরে আছে 3 দাগের প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে যুগ জীবনের চিত্ত কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। একেই কি বলে সভ্যতা প্রহসনের নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরে 5 নম্বরের প্রশ্ন এগুলো, সব লোকে কয় লালন কি জাত গানটির মূল ভাব সংক্ষেপে ব্যক্ত করো। মধুসূদন দত্তের হে বঙ্গ ভাণ্ডারে তব শীর্ষক কবিতাটিতে প্রকাশিত কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখো। অভাগীর স্বর্গ গল্পে অভাগীর চরিত্রটির পরিচয় দাও। হারানের নাচ জামাই গল্পে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে একেই কি বলে সভ্যতা প্রহসনে বার বিলাসিনী দ্বয়ের প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে প্রকাশিত সামাজিক অবক্ষয়ের চিত্রকে নবকুমারের চরিত্রটি কীভাবে ধারণ করে আছে তা সংক্ষেপে লেখো। অর্থাৎ নবকুমারের চরিত্রটাই এখানে লিখতে হবে। এবারে 1 নম্বরের প্রশ্ন দেখো। 1 নম্বরের প্রশ্নগুলো আর পড়ছি না, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে। এবং এবারে তোমাদের সিসি 5 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, তারপরে সম্পূর্ণ সাজেশান দেখো। সিসি 5 পেপার দেখো, তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, 1 দাগের প্রশ্ন, অভিসার এর সংজ্ঞার্থ দিয়ে এই পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করো। নেক্সট আছে কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো পদটির ভাব সৌন্দর্য ও কাব্য সৌন্দর্য বর্ণনা করো। নেক্সট আছে গ্রন্থ উৎপত্তির কারণ অংশটি অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর সমাজ ভাবনার পরিচয় দাও। তারপরে আছে কালকেতু ও ফুল্লরাজ চরিত্র চিত্রণে কবি মুকুন্দ চক্রবর্তীর প্রতিভার পরিচয় দাও। নেক্সট আছে শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ে পদগুলি মাতৃহৃদয়ের গান উদ্ধৃতি সহযোগে মন্তব্যটি বিচার করো। নেক্সট ভক্তের আকুতি পর্যায়ের পদে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা উদ্ধৃতি সহ বিবৃত করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, গৌর চন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য বুঝিতে নারীনু বন্ধু তোমার পীড়িতি কার লেখা কোন পর্যায়ের পদ, কে কার পীড়িত কেন বুঝতে পারেনি। তারপরে দেখো, লহনাকে লীলাবতী প্রদত্ত কলহ নিবারণের ঔষধের পরিচয় দাও। তারপরে গ্রন্থ উৎপত্তির কারণ অংশে মুকুন্দ চক্রবর্তীর যে আত্মপরিচয় দিয়েছে তা সংক্ষেপে লেখো। তারপরে তুমি কি দোষ করিলে আমার 6টা কলুর অনুগত কার লেখা কোন পর্যায়ের পদ 6টা কলুর পরিচয় দিয়ে অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। শুনেছি দারুণ তুমি না রাখা সতের মান কার লেখা কোন পর্যায়ের পদ, কে কার প্রতি কেন এই অনুযোগ করেছেন। এবারে 1 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও, এগুলো 1 নম্বরের প্রশ্ন আছে।
এরপরে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো। এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সই কেবা শুনাইল পদটি কোন পর্যায়ে, আর এই পর্যায়টির পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। যেতে পারি কিন্তু কেন যাব, কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠে বাঁচার আনন্দ আলোচনা কর। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি অসাম্প্রদায়িক চেতনা ও দেশত্ববোধের যে পরিচয় প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এবং ওখানে তোমাদের 3টে এবং এখানে 2টো প্রশ্ন দেখো, এগুলো গতবারে অনার্সে এসেছিল, আর তোমাদের সঙ্গে অনার্সের সিলেবাস যেহেতু এক, তাহলে এই 2টো প্রশ্নের মধ্যে থেকে আবার একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। প্রশ্ন দুটো কি বলছে, কেন বাঁশি বাত্র বাড়িয়া, ঠিক আছে, এই প্রশ্নটা দেখো। বাড়িয়া কালিনী নই কূলে কার রচিত, কোন কাব্যের অংশ, পদ্মের কাব্য সৌন্দর্য বিচার করো। তারপরে বাবরের প্রার্থনা কবিতার ভাববস্তু নিজের ভাষায় লেখো। মডিউল 2 থেকে আছে দেখো, মডিউল 2 থেকে আছে কৌতুক রসের বাস্তব ভিত্তি এখানেই শিল্পের সীমারেখা তাকে সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা দান। লম্বকর্ণ গল্পের তারই চমৎকার প্রয়োগ ঘটেছে আলোচনা করো। হারানের নাচজামাই গল্পের সার্থকতা বিচার করো। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম জীবনের যে ছবি এঁকেছেন তা সবিস্তারে আলোচনা করো। আদাব গল্পে কে কাকে আদাব জানিয়েছিল তাৎপর্য সহ আদাব গল্পটির, এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে সাম্প্রদায়িক সংঘর্ষের ঊর্ধ্বে আদাব গল্পটি একটি মানবিক দলিল হয়ে উঠেছে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখানে দেখো শাস্তি গল্পে প্রকাশিত সমাজ বাস্তবতা নিজের ভাষায় লেখো, এটাও ভালো করে তৈরি করবে, এটাও অনার্সে এসেছিল। আর 3 নম্বর মডিউল থেকে একেই কি বলে সভ্যতা প্রহসনের যুগ জীবনের চিত্ত কতটা ফুটে উঠেছে আলোচনা করো, ভালো করে দেখবে। জ্ঞান তরঙ্গিনী সভা, এটা গতবারে 5 নম্বরে এসেছে, এবারে বড় প্রশ্ন আসতে পারে। অনেকেই কমেন্ট করছে স্যার এটা তো গতবারে এসে গিয়েছে, আমিও দেখেছি গতবারে এসেছে, কিন্তু সেটা 5 নম্বরে এসেছে, এটা 15 নম্বরের জন্য তোমাদের আমি সাজেস্ট করছি, বুঝতে পারছো। তারপরে একেই কি বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো, দেখে নাও। এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমাদের স্টাডি মেটেরিয়াল তো রেডি আছে, তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবারে তোমাদের আরও একটি পেপার আছে CC5 পেপার, সেটা দেখো। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও। অভিসার এর সংজ্ঞার্থ দিয়ে এই পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব, পূর্বরাগ পদ এবং তার শ্রেষ্ঠ পদকর্তা, কাব্য সৌন্দর্য। প্রথম 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এখানে। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম 2টো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ আছে, এবং 3 নম্বর মডিউল থেকেও দেখো প্রথম 2টো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, এবং বাকি সাজেশনের অংশটুকু দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। এগুলো তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি বা আগেও আলোচনা করেছি।